গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে স্নান হয়ে গেছে আর গোপুসোনা বাইরে খেলা করছে। চা খাওয়া হয়ে গেছে, একেবারে স্নানটা করে নিলাম। আজ আমার বড়মশাই বাড়িতে নেই, মানে অশ্মির বাবা। তো আজ রান্নারও তাড়াহুড়ো নেই সকালের দিকে, আর অশ্মির স্কুল নেই, অশ্মির এক্সাম শুরু হয়ে গেছে 3 তারিখ থেকে। তার জন্য এখন তো শুধু পড়বে বাড়িতে, আর স্কুল যাবে না। তো তার জন্য সেরকম চাপও নেই সকালের রান্নার। একটু মুড়ি বা তরকারি কিছু একটা করবো, এখন খাওয়া হবে, তারপর দুপুরে রান্না। হ্যাঁ, আজ গোপুর অন্নপ্রাশনে গোপুর জেঠি ঠাম্মি সেদিন নিমন্ত্রণ না ছিল, অন্য জায়গায় খেতে পারেনি। তো আজকে গোপুর জেঠি ঠাম্মি এখানে খাবে। তো চলো আজ কি রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন থেকে ভিডিওটা এখানে শুরু করলাম। তো আজ সারাদিন কী কাজ করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমার সাথে থেকো, পাশে থেকো। এখনকার মতন টাটা। তো আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এদিকে গোপু সোনা আর গোপু সোনার দিদি খেলছিল। এগুলো গোপু সোনার অন্নপ্রাশনের মামার বাড়ি থেকে আসা তত্ত্ব, এগুলো রেখে দিয়েছিলাম। তো এখানে গোপু সোনার দিদি বার করেছে, আর গোপু সোনার দিদির কথা শোনো। এইগুলোকে দেখে বলছে আমিই খেলা করতে পারবো। এই খেলাগুলো দেখে ওর খেলা করার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। ওর যে এক্সাম সেটাই ও ভুলে যায়। তো এখানে দুজন খেলা করছে, আমি বললাম একটু ধর, কারণ ওর ঘুম পেয়ে গেছে। ওকে এখন ঘুম পাড়াবো। ওর এখন স্নানের সময় হয়নি। ওকে আমি 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করাই। তো এখন প্রায় 10টাও বাজেনি। তো আমি ওকে এখন ঘুম পাড়াবো, কারণ ও অনেক সকালে উঠেছে। তার জন্য ওকে ঘুম পাড়িয়ে অন্য কাজ সারবো। তাড়াতাড়ি আছে একটু, বললামই তো। তাই ওকে একটু আমি ঘুম পাড়িয়ে দিই আগে, ঘুমিয়ে গেছিলো পরে। আমি আমার গুলু সোনাকে এখন স্নান করাতে এসেছি। তা আমার গুলু এখন 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে মানে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে এমন করে বললাম। তো এখন গুলু সোনাকে স্নান করাবো। উরে বাপরে, ঠিক আছে চলো স্নানটা করাই। তারপর কিছুটা রান্না এগিয়েছি, কিছুটা রান্না এখনো বাকি আছে। একটুখানি হাসু করে দাও তো, একটু ওদের মধ্যে হাসু করে দাও। আচ্ছা, গুলুকে একটা জিনিস দেখায়। আসলে এই লাইটটা জ্বলছে তো, জ্বলছে যেন ওই দিকে তাকিয়েছে না। ভাত দিলাম, এটা ভাত দিলাম, ফ্লাশ লাইটটা বন্ধ করে দিলে তাকাবে না। তরকারি দিলাম, ডাল দিলাম, মাছ দিলাম, মাংস দিলাম, চাটনি দিলাম, পাঁপড় দিলাম, মিষ্টি। ম্যাও আছে, ম্যাও, ওর মুখটা শুধু দেখো। ম্যাও 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 ম্যাও, ই ম্যাও ম্যাও ম্যাও। আবার তো বের হাতে দিই। ভাত দিলাম, ডাল দিলাম, মাছ দিলাম, মাংস দিলাম, মাছ দিলাম, ডিম দিলাম, চাটনি দিলাম, পাঁপড় দিলাম। ম্যাও হচ্ছে, ওর মুখটা শুধু দেখ। ম্যাও 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 বুড়ি, ম্যাও বুড়ি, ম্যাও বুড়ি, ম্যাও বুড়ি, আমাদের ম্যাও বুড়ি, ম্যাও বুড়ি, ম্যাও 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 ম্যাও। এটা আমাদের গোপুন গোপুন শোনা। এটা আমাদের সোনা যেহেতু অনেকক্ষণ ঘুমিয়েছিল, তার জন্য স্নান করানোর পর আজ আর ঘুমায়নি। ওই যে ও কিন্তু দুষ্টুমি করে না। ওই যে ওর বাঘটা হচ্ছে ওর সঙ্গী। ওই বাঘটাকে নিয়ে ও খুব খেলা করতে ভালোবাসে, কেন জানি না, এটাকে ওর খুব ভালো লাগে। আর অশ্মির এটা ছিল অপ্রিয় একটা পুতুল, ও ভালোবাসতো না। আর ও এটাকে এত ভালোবাসে, ওটা দেখালে এত হাসে, মানে কি বলবো। এই যে এটাকে নিয়ে ও সবসময় মানে ঘুমাতে যাবে এটাকে নিয়ে। তো এটা দিদির সাথে এখন একটু খেলা করছিল, আমি ছিলাম। তারপরে ভাবলাম না, ওকে যেহেতু ঘুমাচ্ছে না, তাহলে আমি আমার রান্নাটা সেরে নিই। কিছুটা এগিয়েছি, কিছুটা বাকি আছে। হয়েছে ও দিদির সঙ্গে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে একবার। আমি ভাবলাম যে ওর সঙ্গে খেলা করলেই দেরি হয়ে যাবে। ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন যে সময়টা পেরিয়ে যায় নিজেই জানি না। তার জন্য ওকে রেখে দিদির কাছে আমি চলে গেছিলাম রান্নাঘরে। অনেকটাই রান্না প্রায় এগিয়ে গেছে। যেমন লাউটা দিয়ে ডাল হয়ে গেছে, তারপরে বেগুন ভাজা হয়ে গেছে, আলু পটলের তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর এটা করছি, দেখি কত দূর হয়। এদিকে গপু আজকে ঘুমায়নি, ওই যে বাঘটা নিয়ে এখন খেলা করছে। ও মানে না ঘুমালেও ও জ্বালাতন কাউকে করে না, খেলা করে নিজে নিজে। তো চলো আমি এখন রান্নাটা করিনি, আর অবশ্যই তোমাদের সঙ্গে করি না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখনকার মতন টাটা। জ্যোতিষ রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত
অনেকটা সময় পেরিয়ে গেছে, আর দেখলে তো তোমাদের গোপু সোনা কিন্তু দুষ্টুমি করে না, এইভাবে ওকে গান চালিয়ে দিলে গান শোনে। আর এদিকে খেতেও দিতে বসে পড়েছি। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কলমির শাক দিয়ে চচ্চড়ি, আর লাউ দিয়ে মটর ডাল, আর পটল, আলু পটলের রসা, চাটনি, দই। আজকের মেনুতে এটাই ছিল। তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবার না হলেও গপুর জেঠি ঠাম্মা নিরামিষ খায়, তার জন্যই একেবারে নিরামিষ সমস্ত কিছু। আর আজকে তো গপুর বাবা নেই, মানে অশ্মির বাবা, ও তো গেছে মার্কেটে আজকে। আমরা আজকে এখনই খেয়ে নেবো একেবারে। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একে একে সবাইকে দিয়েছি, তারপর আমি বসবো। আর গপু কিন্তু ওদিকে ঘুমিয়ে গেছে, গান শুনতে শুনতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তারপর একটা ঘুম দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, গপু সোনা ঘুমাচ্ছে, এখন আমিও একটু ঘুমাবো। ও হ্যাঁ, এই যে গপু সোনার দিদি গপু সোনার খেলা নিয়ে খেলা করছে। ও এখন ছোট হয়ে গেছে তো বাড়িতে, তো ওর পরীক্ষা আগের ব্লগগুলোতেই বলেছি, তো ও পড়ছে, ওর ম্যাম আসবে। এই এখন বাজে প্রায় তিনটে এখনও বাজেনি, প্রায় তিনটে। তো এখনই চারটে নাগাদ আসবে, 4:30 4টে নাগাদ। তো একটু পড়ুক, আমি একটু গপুর কাছে গিয়ে একটু ঘুমাই। তো ওই যে গপু সোনার দিদি এখন গপুর মতো ছোট হয়ে গেছে। তো চলো, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, কী করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখনকার মতন টাটা। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর দেখি বরমশাই চলে এসেছে। বরমশাই আসার পর ফ্রেশ হয়ে নিল, চা দিলাম, জল দিলাম, ফ্রেশ হয়ে একটু গপুর সঙ্গে খেলা করে দোকানে চলে গেল। এদিকে অশ্মিকে বললাম যে ওপরে যাব, এদিকে ওপরের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তার জন্য একটা বাড়ি থেকে মানে নিচে থেকে একটা ব্যাটারি নিয়ে গেলাম যে ঘড়িটাই লাগাবে বলে। তো এরপর অশ্মিকে পড়তে বসাবো ওপর থেকে নেমে এসে, তারপর রাতের আবার ভাত করব, কাল যেহেতু আবার নিত্যদিনের কাজ শুরু হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।